নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর চচ্চড়ি। আমার মায়ের রেসিপি। মা না ভীষণ ভালো বানায়, জানেন তো। আমার সেরকমটা হয় না। চলুন দেখে নিই কী কী লাগছে। নিয়েছি এখানে কুমড়ো, ইলিশ মাছের মাথা, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর মেথি। মায়ের রান্না কখনোই তো মায়ের মতো হাতের টেস্ট আসবে না, কি জানি, হয়তো মায়ের হাতের জাদু আর তার সাথে কুমড়োরও কিছু জাদু থাকে। আমার কুমড়োটাও ভালো নয় আর আমার হাত তো মায়ের হাত নয়, তাও চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ছানা দুটির তো ভীষণ ভালো লেগেছে, আমি তাতেই তৃপ্ত, কারণ এটা যে ওদের মায়ের হাতের রান্না তাই বোধ হয়। তো সর্ষের তেল গরম করে ফেলেছি আর মাথাগুলোকে দিয়ে দিয়েছি ভালো করে ভাজতে। কথা বলতে বলতে সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায় না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তেলটাও গরম হয়ে গেল, মাথাটাও কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর আমি না মাথাটাকে একটুখানি ভেঙে দিচ্ছি ভেতরটাও, তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আপনাদের মূল্যবান মতামত ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমার কাছে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট না আমাকে আরও বেশি অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দিতে। আজ প্রচণ্ড শরীর খারাপ, তা সত্ত্বেও শুধুমাত্র আপনাদের টানে ভয়েস ওভার দিতে বসেছি। তো মাথাগুলো ভেজে নিয়েছি তেলে, ওই তেলেই কিন্তু আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর অল্প একটু মেথি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ওই শুকনো লঙ্কাটা যতক্ষণ না পোড়া পোড়া হয় ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে। এবার কুমড়োটা দিয়ে দেবো। খুব অল্প পরিমাণে আমি কুমড়ো দিয়েছি, কারণ মাথাগুলো না ছোট ছোট, একটাই মাছের মাথা, তো বেশি দিলে আবার বেশি হয়ে যাবে, সেই জন্য। তো ভালো করে হাই ফ্লেমে কুমড়োটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি ভালো করে। এখানে দিচ্ছি একটু নুন আর একটু দেব হলুদ। এটা আমি আমার মতো করে চেষ্টা করছি, আপনারা হয়তো অনেকেই এই রান্নাটা আপনাদের মতো করে করে থাকেন। আমি আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা একটু ঝাল একটু মিষ্টি এরকমই ভালো লাগে। আর ওই ছোট্ট 1 চামচ মতো দিয়েছি একটু জিরে গুঁড়ো, দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে নাড়াচ্ছি যাতে মশলাটা জ্বলে না যায়। তাই ভালো করে নাড়ানোর পর এটাকে না আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো, কারণ কুমড়োটা তো একটু বড় বড় করে কেটেছি, একটু গলে যাওয়ার জন্য কুমড়োটাকে ঢাকা দিয়ে রাখলাম ওই 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পরে উঠিয়ে আবার ভালো করে আরেকটু কষিয়ে তারপরে আরেকটু ঢাকা দিয়ে রেখেছি ওই 2 থেকে 3 মিনিটের মতো। এর মধ্যেই দেখুন কুমড়োটা একদম সফট হয়ে গেছে। মাথা দুটোও কিন্তু এই পর্যায়ে এসে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চাইলে আপনারা গোটাও রাখতে পারেন, আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাথাগুলো, তাহলে মাথাটার মধ্যে না মশলাটাও যায় আর ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটাও তরকারির মধ্যে ভীষণ ভালোভাবে চলে আসে, তাতে খেতে আরও বেশি ভালো লাগে, জানেন তো। তো আমার প্রয়োজন মতো আমি এখানে একটু নুন দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নুন আর লঙ্কাটা দেবেন। ওই যে বললাম একটু মিষ্টি মিষ্টি হবে, কুমড়োটা তো মিষ্টি, তো কুমড়োর মিষ্টিটাকে আর একটু এনহ্যান্স করার জন্য আমি অল্প একটু নামমাত্র একটুখানি চিনি দিয়েছি। তো যদিও আমার কর্তা এটা জানে না, ও জানলেই বলবে ইস রান্নায় মিষ্টি দিয়েছো। তো ওর চোখের আড়ালেই একটুখানি মিষ্টি দেওয়া। যাই হোক, রান্নায় ফিরি। তো একটুখানি উষ্ণ গরম জল দিয়েছি নুন মিষ্টিটাকে ভালো করে ব্যালেন্স করার জন্য, তাড়াতাড়ি করে একটু মিশিয়েও যাবে সেই জন্য। দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, একটু ফুটিয়ে নিলাম। আর ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর চচ্চড়ি কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে। হালকা একটু গরম মশলা দিয়েছি একদম অল্প, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। এবার এটাকে কিন্তু সার্ভ করব একটা সার্ভিং বলে। তো ওই যে বললাম কুমড়োটা যেহেতু অল্প ছিল সেজন্য চচ্চড়িটাও একদম অল্পই হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছিল জানেন তো খেতে। তো
ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর চচ্চড়ি ইজ রেডি টু সার্ভ। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুরা যারা এতদিন ধরে আমার পাশে রয়েছেন, আর নতুন বন্ধু যারা নতুন আমার বন্ধু হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকে যাবেন। আর অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে কিন্তু জানিয়ে যাবেন। তো ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর চচ্চড়ি ইজ রেডি টু সার্ভ। আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।